যাবতীয় খরচ ধরে ফসলের P2 প্লাস 50% দাম দিতে হবে। সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আমরা কয়েকদিন আগে আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলী সভা করেছিলাম। রাজ্যের কৃষকদের অবস্থা সবচেয়ে সঙ্গীন। আমাদের রাজ্যের অর্থনীতি নির্ভর করে কৃষির আয়ের উপর। আমাদের রাজ্যে এখনো কৃষকের প্রধান ফসল হলো ধান। গত মরশুমে আমরা হিসাব করে বলেছিলাম যে বোরো ফসল হয় সেটা 60% কম হয়নি, কারণ জলসেচের সমস্ত উৎস প্রায় নষ্ট হয়ে গেছে। শুধু উদয়পুর, সোনামুড়ার জলা জায়গা যেগুলো আছে সেখানে ফসল হয়েছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পরপর 3টা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে ধান, সবজি সহ সমস্ত ধরনের ফসল। আমরা মুখ্যমন্ত্রী, তারপরে হলো কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, আমাদের জেলা মহকুমাগুলো ডিএম, এসডিএম, কৃষি দপ্তরের যারা আধিকারিক, সবার সঙ্গে আমরা কথা বলেছি। সবাই একই সুরে প্রায় কথা বলে, হ্যাঁ হয়ে যাবে, কৃষির সমস্যাটা আমরা সিরিয়াসলি দেখছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি গোটা রাজ্যে আমরা 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে জুলাই প্রত্যেকটা জেলা এবং মহকুমায় আমরা এই বিক্ষোভ মিছিল সংগঠিত করব। আজকে আমরা পশ্চিম জেলা উদ্যোগে এই প্রোগ্রামটা হবে। এখানে আরেকটা প্রধান দাবি যুক্ত করেছি। সম্প্রতি ভারত সরকার খারিফ মরশুমে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করেছেন। ধানের যেটা আমাদের রাজ্যে প্রযোজ্য, যদিও 12টা আইটেম আছে, আমাদের রাজ্যে প্রধান হলো ধান 23 টাকা পার কেজি, কুইন্টাল 2300 টাকা। আমরা তার প্রতিবাদ করেছি যে এটা হয় না। আমরা হিসাব করে দেখিয়েছি যে ফর্মুলা 2014 সালের নরেন্দ্র মোদী স্বীকার করেছিলেন। ডক্টর স্বামীনাথনের যে কৃষি পণ্য বিপণন যে সংস্থা, তার মূলে যে উৎপাদন খরচের সেখানে 1.5 গুণ দাম হয় ফসলের দাম, তাতে 30 টাকা 12 পয়সা হয় পার কেজি ধানের দাম। তাই আমাদের কেন্দ্রীয় কমিটি এবং আমরাও প্রতিবাদ করি। ত্রিপুরাতে আর একটা অভিনব ঘটনা দেখা গেল। যখন ডিক্লেয়ার করলো যে আমরা এটা মানিনি, আমরা প্রতিবাদ করেছি 23 টাকা, সরকার ধান কিনছে 21 টাকা, 83 পয়সা। তাহলে আরও ঠকান। কেন্দ্রীয় সরকার ও বিজেপি, এখানে সরকার ও বিজেপি, তারা নাকি বলছে যেটা আগে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। আগে ডিক্লেয়ার করলেও কেন্দ্রীয় সরকার তো ডিক্লেয়ার করেছে যখন ধান কেনা আরম্ভ করেছেন তখন। কেন এটা সংশোধন হবে, কেন ঠকবে? এই জায়গায় দাঁড়িয়ে তারপরেও এই ধান কেনার ব্যাপারে আমরা যেটা দেখছি, তারা সেখানে কেরিং দিতে হয়, ভিজা যে ইত্যাদি থাকবে তার জন্য 5% লেস দিতে হয়। তাহলে কৃষকের থাকবেটা কি? উপরন্ত আমরা আরও কতগুলি ফসল, যেমন সবজি প্রচুর ক্ষতি হয়েছে, বাজারে কোনো সবজি নাই। বাইরের যদি সবজি না আসতো, কাঁচামরিচের দাম 300-400 টাকা পর্যন্ত আগরতলার বাজার হয়ে গেছে, বেগুন 150 টাকা, প্রতিটি জিনিসের দাম বাড়ছে, কারণ ফসল নষ্ট হয়ে গিয়েছিল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এগুলি করার জন্য যে ক্ষতিপূরণ দেওয়ার কথা, আমরা গত পরশুদিন বোধ হয় দেখলাম আমাদের মিটিংয়ের পরে আমরা আপনাদের ডেকে আমাদের সাংবাদিক সম্মেলন করেছিলাম। সামনে পঞ্চায়েত নির্বাচনও আসছে, তো গ্রামের মানুষই তো পঞ্চায়েত, কৃষকরাই তো পঞ্চায়েতের মূল শক্তি। এখন বলেছেন আমরা 81,000 কৃষককে দেব। কবে দেব? 4 তারিখ জুলাইয়ের মধ্যে। কারণ এর মধ্যে পঞ্চায়েতই ক্লিয়ার হয়ে যাবে।
আগে দেওয়া হলো না কেন? তবে আমরা বলবো যে আমাদের সমস্ত দিক থেকে যে আমরা যে চাপ সৃষ্টি করছি, প্রতিবাদ করছি, আমরা দেখা করছি, আমরা সাংবাদিকরা এই জিনিসগুলো বিভিন্ন জায়গাতে লিখছেন, বিভিন্ন ঘটনা আমাদের ছাড়াও আপনারা তথ্য সংগ্রহ করে বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়াতে আপনারা এগুলো প্রচার করছেন। তার চাপে পড়ে সরকারকে স্বীকার করছে। কিন্তু এইটাকে আমরা কৃষক সমাজ কিন্তু বিশ্বাস করছে না। আমাদের গ্রামের একটা প্রবাদ আছে, ডাকাতের বাড়ির খাওন আচাইলে বিশ্বাস। বিজেপিকেও আমরা বলবো যে এই যে ডিক্লেয়ার তো কতবারই করলো, তারা অ্যাসেম্বলিতেও বললো, আমরা যতক্ষণ না পাইবো বুঝতে পারবো না কত টাকা দিচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে। তবে আমরা বলবো কৃষকদের এই অধিকার পাওনাটা এটা দিতে হবে, শুধু ঘোষণা দিলে হবে না, আমরা তার অপেক্ষা করছি। এই প্রতিবাদই আমরা সেখানে আমরা আর দুটো বিষয়